সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব, তা হলো নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি নতুন সংযোজিত একটি অধ্যায়। অধ্যায়টি হলো প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। আমরা গত বছর যারা এই বছর অর্থাৎ 2025 সালের এসএসসি পরীক্ষা দেবে, তাদের আইসিটি বইয়ে ষষ্ঠ অধ্যায় ছিল ডেটাবেজের কাজ, কিন্তু সেই অধ্যায়টাকে বাদ দিয়ে খুবই চমৎকার একটি অধ্যায় বা সংযোজিত হয়েছে, তা হলো প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। 4টি শিকনফল আছে। সমস্যার সমাধান সম্পর্কে জানতে পারবো, প্রোগ্রামিংয়ের ভাষা সম্পর্কে জানতে পারবো, পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোডিং তৈরি করতে পারবো, পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সাধারণ সমস্যার সমাধান করতে পারবো। এই 4টি শিকনফলের আলোকে পুরা এই অধ্যায়টা জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যারা নবম শ্রেণীর নতুন কারিকুলামে, সেই কারিকুলামের যে অধ্যায়টায় পাইথন সম্পর্কে আমরা ক্লাস পরিচালনা করেছি, সেই পাইথনেরই অনেক অংশেই ওই অধ্যায়ের এখানে নতুনভাবে সংযোজন করা হয়েছে। আপনারা একটু দেখে নিতে পারেন। আমরা হার্ড কপি এখনো পাই না। আপনাদের সুবিধার জন্যই মূলত এই অধ্যায়টাকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমাদের দেখা যায় পাইথন ইনস্টলেশন, আমাদের কম্পিউটারগুলোতে কিভাবে পাইথন ইনস্টলেশন করব, কোন সাইট থেকে, সেটা দেওয়া আছে। তারপর ধ্বনি সফটওয়্যার, যেহেতু পাইথনের সাথে ধ্বনি সফটওয়্যারের সংযোজনের মাধ্যমে মূলত আমাদের এই প্রোগ্রামিংয়ের কাজ, এজন্য ধ্বনি সফটওয়্যারটা আমাদেরকে ইনস্টলেশন করে নিতে হবে। ধ্বনির পরিচিতি দেওয়া আছে। তারপর আমরা কোনো প্রোগ্রাম কিভাবে রান করব, প্রথমে কি লেখে সেটা প্রথমে ধারণা দেওয়া আছে। ভেরিয়েবল সম্পর্কে ধারণা দেওয়া আছে। তারপর ভেরিয়েবলের নামকরণ কিভাবে হয়েছে সেটা সম্পর্কে ধারণা দেওয়া আছে। কি আমরা কোন ক্যারেক্টার বা কোন চিহ্ন আমরা ভেরিয়েবল নিতে পারবো না বা নিতে পারবো, সেগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে। ভেরিয়েবলের ডেটা সংরক্ষণ বা ভ্যালুর অ্যাসাইন, এটা কিন্তু আগে 2023 যে সিলেবাস ছিল সেটাতে ছিল না, এটা নতুন সংযোজন হয়েছে। ডেটা টাইপ, এগুলো আগেও ছিল, এখনো দেওয়া আছে, তবে কিছু নতুনভাবে দেওয়া আছে। ডেটা টাইপের রূপান্তর, টাইপ কাস্টিং, তারপরে কিছু উদাহরণ দিয়ে এখানে বোঝানো হয়েছে। প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়া। তারপরে আমাদের এখানে গাণিতিক অপারেশনগুলো সম্পর্কে ধারণা দেওয়া আছে। এখানে সর্বশেষ যে কাজগুলো দেওয়া আছে, ব্যবহারিক সমস্যা, বিভিন্ন সমস্যাগুলো এখানে দেওয়া আছে, এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তারপরে লুপের ব্যবহার, ইফের ব্যবহার, ইলসের ব্যবহার, অর্থাৎ ব্যবহারিক কাজের সাথে সাথে এগুলো ওইভাবে জুড়ে দেওয়া হয়েছে। তো আপনারা যারা বইটি পান না এবং পাওয়ার সুযোগ পান না অনেকেই, আপনাদের সুবিধার্থে মূলত এই বইয়ের ষষ্ঠ অধ্যায়টি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা একটু শেয়ার করতে পারেন, আপনাদের প্রয়োজন একটু রাখতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। এভাবে পুরো অধ্যায়টা সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। আমরা যারা ক্লাস পরিচালনা করব, একটু আগের থেকে একটু এই কাজগুলো দেখে নিতে হবে। সর্বশেষ কিছু অনুশীলনের মাধ্যমে আমাদের অধ্যায়টা শেষ হয়েছে। তো আশা করি ভিউয়ার্স, আপনারা এই অধ্যায়টা সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। আপনারা একটু শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।